মাগরিবের পরে আমাদের কর্নেল আজিম সাহেবের চতুর্থ জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, লাকসা মনোরঞ্জন মাধ্যমে মানুষের নেতা, আমাদের সকলের রাস্তা রাজপ্রস্তাব, বারবার নির্বাচিত সংসদ সদস্য, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহোদয় আমাদের একটু পরে আমাদের মাঠে এসে উপস্থিত হবে। আমরা প্রিয় নেতাকে বিদায় দিব। আজকে আমাদের এই প্রিয় নেতা আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে নেবে। আমরা নেতাকে বিদায় দেব। আমরা স্মরণ করব প্রিয় নেতার বিভিন্ন কর্মকাণ্ডের উপর নির্ভর করে ওনাকে আমরা সকলে দোয়া করবো, ওনাকে যেন ব্যস্ত নসিব করে। এই পর্যায়ে আমাদের কলেজ মাঠে এসে উপস্থিত হয়ে আমাদের সকলকে সারিবদ্ধভাবে আমি অনুরোধ করবো, সকলকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য। আমাদের নামাজের আগে আমাদের কিছু বক্তব্য আমরা দিয়ে দিব, যেহেতু আমরা মাসবাকির শেষ করে আমাদের নামাজ আমরা শুরু করতে পারি। বিলম্বন করবো আমরা, শিক্ষা বক্তব্য আমাদের আগে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি আমাদের সকল আমাদের যে লাশবাহী গাড়ি রয়েছে, লাশবাহী গাড়িটি আমাদের মাঠের ভিতরে, আমাদের লাশবাহী গাড়ি স্টিকের ভিতরে রাখার জায়গা রয়েছে। লাশবাহী গাড়ি আপনারা আমাদের মাঠের ভিতরে ঢুকিয়ে দেন। আপনারা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা কাতার আমাদের লাশবাহী গাড়ি আসার পর কিছু বক্তব্য দিলে আমাদের নেতা কর্নেল আজিমের স্মৃতিচারণ করবে। আপনারা দেখছেন এই মনোরঞ্জনের মাঠ সকলের চোখের পানিতে, সকলের কান্নায় আজকে মনোরঞ্জনের মাঠ প্রমাণ করে আমাদের নেতা আমাদের কেমন অভিভাবক ছিলেন। উনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় নয়। আপনাদের অনুরোধ করবো, দয়া করে আপনার জায়গাটা ক্লিয়ার করে দেন। মনোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, মনোরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইউসুফ ভাই আমাদের মাঝে আসছেন। আমি অনুরোধ করব, আজকে যে সকল নেতৃবৃন্দ এখানে আছেন, আপনাদের চোখের পানি এই মনোরঞ্জনের মাঠে প্রদান করে। আমাদের নেতা আমাদের অভিভাবক ছিল, আমাদেরকে শাসন করেছেন অভিভাবকের চোখে। আমরা আপনাকে হারিয়ে জান্নাত বাবার আমরা পূরণ করতে পারবো কিনা। আমি ভাইরা আপনাদের অনুরোধ করবো, আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, সবাই লাইনে দাঁড়িয়ে যান, সবাই লাইনে দাঁড়িয়ে যান। আপনাদেরকে বলবো